ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো এবার। প্রথম দিনেই হেরে গেছে চ্যাম্পিয়ন আবাহনী, তারকাবহুল মোহামেডান চমক দেখিয়েছে দুই নবাগত অগ্রণী ব্যাংক এবং গুলশান ক্রিকেট ক্লাব, তবে জিতেছে প্রাইম ব্যাংক। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। দিন বদলের প্রমাণ হাতে নাতে পেল আবাহনী। সেরা দল গড়তে না পারায় শক্তি হারিয়েছে। যারা আছেন তাদের পারফরমেন্স যথেষ্ট নয় হ্যাট্রিক চ্যাম্পিয়ন মিশন শুরুর ম্যাচে। তাই তো প্রত্যাবর্তনেই ইমরুল কায়েসের হাত ধরে 6 উইকেটের দারুণ জয় অগ্রণী ব্যাংকের। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক। 235 রানের লক্ষ্যে 94 রান একা ইমরুলের। 5 ওভার আগেই জয়ের বন্দরে ব্যাংক দলটি। তার ক্যারিয়ারটা খুব একটা লম্বা হয়নি, লেট কাট খেলেছে। আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেনও দলটির সেরা তারকা, কিন্তু পরাজিত সেনাপতি। ব্যাটারদের কাছেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় আবাহনী। ব্যাটিং লাইনে নাজমুল শান্ত, মিথুন, মুমিনুল, মোসাদ্দেক, মাহফুজুর রাব্বি থাকলেও কেউ বড় স্কোর করতে পারেননি। মোসাদ্দেকের সাথে পারভেজ ইমনও 50 পূর্ণ করেন, কিন্তু মিরপুরের উইকেটে 234 রান যথেষ্ট নয় লড়াইয়ের জন্য। ক্লাবের মধ্যেকার বিকেএসপিতে হেরেছে তামিমের দল, জিতেছেও তামিমের দল। তামিম ইকবাল নিজে খেলেছেন মোহামেডানের হয়ে, আর স্পন্সর এনে দিয়ে সম্পৃক্ত গুলশান ক্রিকেট ক্লাবে, যে দলটির অধিনায়ক আরেক তামিম আজিজুল হাকিম। লিগের প্রথম সেঞ্চুরি হয়েছে এই ম্যাচে। ইফতেখার হোসেন ইফতির শতকে 8 উইকেটে 298 রানের বড় সংগ্রহ পায় গুলশান ক্লাব। আবু হায়দার রনির 4 উইকেটও যথেষ্ট নয় নবাগত দলটির রানের গতি থামাতে। আউটসাইড এজ ব্যাটার হাসান তিনি সেই রান তারা করতে নেমে তামিম 22, মুশফিক 7, মাহমুদুল্লাহ 10 রান করেছেন। 191 রানে গুটিয়ে যায় সাদা কালো ইনিংস। রঙিন মৌসুম শুরুর আশায় তারকাবহুল দল গড়েও মলিন। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে দ্রুত জিতে গেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, তবে সমান তালে হারিয়েছে উইকেটও। 217 রানের টার্গেট 32 ওভার 4 বলে টপকে যায়। দুর্ভাগা শামীম পাটোয়ারি সেঞ্চুরির কাছে গিয়েও পারেননি। 6 মেরে দলকে জেতালেও নিজে মাত্র 2 রান দূরে অপরাজিত 98 রানে। এবং এই ছক্কাতেই কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে। ম্যাচে কিছুটা উত্তেজনা ছড়ায় প্রাইম ব্যাংক অধিনায়ক ইরফান শুক্কুরের রান আউট ইস্যুতে। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে বন্ধ থাকে খেলা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।